আসসালামু আলাইকুম। আজকে একটা প্রতিবেদন, বিবিসির প্রতিবেদন, হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি, এমন একটি প্রশ্নবোধক চিহ্ন বা বিস্ময়সূচক একটি চিহ্ন দিয়ে খবর প্রকাশ করেছে। এখানে বলা হচ্ছে যে প্রায় 1 মাস হতে যাচ্ছে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। তিনি জীবন রক্ষার জন্য পালিয়ে সেখানে গেছেন। এখন অবস্থাটা কি? অবস্থাটা হলো এই যে দিল্লি এখন পর্যন্ত ঠিক করতে পারেনি যে হাসিনাকে নিয়ে তারা কি করবে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তারা সবাই শেখ হাসিনার সেখানে আশ্রয় দেওয়ার যেই ভারতের যেই পদক্ষেপ বা আগ্রহ, সেটা তারা নাকচ করেছে। শেখ হাসিনা নিজেই আগ্রহী ছিলেন যে পশ্চিমা কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু যুক্তরাষ্ট্র না করে দেওয়ার পরে সংকটে পড়ে ভারত নিজে উদ্যোগে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে যোগাযোগ করেছে। বলা হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সবগুলো দেশ থেকেই তারা না করেছে, বলেছে যে না, শেখ হাসিনার দায় দায়িত্ব নিতে পারবে না। এর একটি কারণ হচ্ছে যে ডক্টর ইউনূসের প্রতি পশ্চিমা দেশের ব্যাপক আগ্রহ আছে, সমর্থন আছে। আর এই মধ্যপ্রাচ্যের দেশগুলো পশ্চিমা দেশগুলোর কে যথেষ্ট পরিমাণ সমীহ করে বা তাদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা বজায় রাখতে চায়। এই অবস্থায় শেখ হাসিনাকে নিয়ে তারা নতুন সংকট তৈরি করতে চায় না। এখানে যদি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য অনুরোধ করত, তাহলে হয়তো ওই মধ্যপ্রাচ্যের দেশগুলো বিবেচনা করতে পারত। এখন কি হবে? 2-3টা জিনিস এখানে আলোচনা আছে। যদি ভারতে শেখ হাসিনা থাকে, তাহলে তার যেটা সমস্যা হবে যে ভারত শুধু প্রতিবেশী বন্ধুরাষ্ট্র না বাংলাদেশ, ভারতের একই সঙ্গে কৌশলগত বন্ধুরাষ্ট্র বাংলাদেশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যে বিদ্রোহ, সেই বিদ্রোহ দমন করেছিল ভারত বাংলাদেশের সহায়তা নিয়ে। এখন যদি শেখ হাসিনাকে তারা রাখতে চায় এবং সেটাকে নিয়ে যদি কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়, তাহলে কিন্তু যেই সহযোগিতা বাংলাদেশ এতদিন দিয়ে এসছে, সেটি তারা কখনো দেবে না। তাহলে মানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিদ্রোহ বাড়বে এবং সেই বিদ্রোহীরা বাংলাদেশে আশ্রয় পাবে, প্রশ্রয় পাবে এবং চীন এই সুযোগটা নিতে চাইবে। ফলে এখানে ভারত একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে গেল। সেই কারণে তারা বাংলাদেশকে কিন্তু হাতছাড়া করতে চাইবে না। ভারত গত 15 বছরে শেখ হাসিনাকে আঁকড়ে থাকার মূল কারণ ছিল উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ব্যাপারে তাদের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বটা শেখ হাসিনার সরকারের মাধ্যমে বজায় রাখা। সেটা করতে যে বাংলাদেশের যে জনগণের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা গুরুত্ব দেয়নি। এটি হচ্ছে ভারতের একটি আত্মঘাতী কূটনীতি, যেটি এখন ভারতের ভেতরেও সমালোচনা হচ্ছে, বাইরেও সমালোচনা হচ্ছে। দ্বিতীয়ত, যদি শেখ হাসিনাকে শেষ পর্যন্ত তারা আশ্রয় দেয়, তাহলে কি হতে পারে? দুটি হতে পারে। শেখ হাসিনা চেষ্টা করবে যে রাজনৈতিক আশ্রয় নিয়ে দিল্লিতে থেকে শেখ হাসিনা তার রাজনৈতিক কার্যক্রম চালাবে, যেমন তারেক রহমান যুক্তরাজ্য থেকে তার দলকে চালিয়েছে। শেখ হাসিনাও চাইবে যে দিল্লিতে অবস্থান করে আওয়ামী লীগকে পরিচালনা করা। সেটা আরো দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়বে, কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ হবে। তাহলে ভারত কি সেটি করতে দেবে? করতে দেবে না। ধারণা করা হচ্ছে সেই ক্ষেত্রে ভারত অর্থাৎ মোদী সরকার শেখ হাসিনার সঙ্গে একটি আলোচনা করতে পারে যে যদি রাজনৈতিক আশ্রয় তাকে দিতেই হয় বা শেখ হাসিনা যদি রাজনৈতিক আশ্রয় চায়, তাহলে শর্ত সাপেক্ষে শেখ হাসিনাকে দিল্লিতে থাকতে হবে। আর সেই শর্তের মধ্যে অন্যতম হচ্ছে যে তার অবস্থান তিনি প্রকাশ করতে পারবেন না। দ্বিতীয়ত, যে তিনি কোনোভাবেই রাজনৈতিক কার্যক্রম দিল্লিতে বসে করতে পারবেন না। তার মানে হচ্ছে লম্বা সময় ধরে শেখ হাসিনাকে পদ্মার অন্তরালে থাকতে হবে। তার কোনো বক্তব্য, বিবৃতি, রাজনৈতিক কার্যক্রম কোনোভাবেই তিনি করতে পারবেন না। এমন শর্তে যদি শেখ হাসিনা রাজি থাকেন, তাহলে হয়তো দিল্লি বিবেচনা করতে পারে। যদি না হয়, শেখ হাসিনা যদি দিল্লির কথা শুনতে না চান, তাহলে দিল্লির কাছে একটাই পথ, সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। সুতরাং এখন ওই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার বিষয়
যে শেখ হাসিনা যেহেতু বিশ্বের আর কোনো দেশ তাকে গ্রহণ করছে না, দিল্লিতেই তার শেষ পর্যন্ত থেকে যেতে হবে। যদি থেকে যেতে হয় তাহলে তার থাকার যে অবস্থানটা, সেই অবস্থানটা তিনি জনসমক্ষে কখনো প্রকাশ করবেন না। দ্বিতীয়ত, কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এমন একটি অবমাননাকর পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে শেখ হাসিনা। তারপরেও ভারত বিবেচনা করছে যে হাসিনা যদি দিল্লিতেই থাকে যে কোনো শর্তেই, তারপরেও কিন্তু একটা টানাপোড়েন থাকবে। পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছে যে আদালত যদি চায় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে এবং আদালতের মুখোমুখি হইতে হবে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করবে এবং তখন তারা ভারতকে বলবে যে বাংলাদেশের কাছে সমর্পণ করতে শেখ হাসিনাকে। এমন একটা পরিস্থিতি। তো রাজনৈতিক পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে হয়তো ভারত শেষ চেষ্টা করবে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে, যে শেখ হাসিনা একেবারে অন্তরীণ থাকবেন, এক ধরনের স্বেচ্ছা কারাবরণেই থাকবেন, যে তিনি কোনো রকম রাজনৈতিক কার্যক্রম করবেন না, তিনি কোনোভাবেই তার নিজের অবস্থান কোথায় সে অবস্থান প্রকাশ করবেন না। বাংলাদেশের বা বিদেশের আওয়ামী লীগের রাজনৈতিক পর্যায়ে কেউই তার সঙ্গে কোনো যোগাযোগ করবে না। এমন বেশ কিছু জটিল কন্ডিশনে হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার রাজিও হতে পারে। তার ভিত্তিতে শেখ হাসিনা একেবারেই অন্তরীণ জীবন, এক ধরনের স্বেচ্ছা কারাবরণ অবস্থার মধ্যে তাকে দিল্লিতে থাকতে হতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।